পুরো রাস্তাটা জুড়ে, এখানে যতটা তোমার রাস্তা রয়েছে পুরো রাস্তাটা জুড়ে কিন্তু আলপনা দেওয়া রয়েছে এই ফাটাকেশ্বর কালী পুজোর এখানে। হ্যালো বাঙালি, রাত পোহালেই কিন্তু কালী পুজো, আর আমি চলে এসেছি কিন্তু আজকে কলকাতার সব থেকে বড় কালী পুজো দেখতে, ফাটাকেশ্বর কালী পুজো। এটা কিন্তু নর্থ কলকাতার অন্যতম একটা নাম করা পুজো যাকে বলে। চলো তোমাদের গ্লিমসটা দেখিয়ে দিই। কোনাটা কত সুন্দর লাগছে দেখতে, মানে জাস্ট অসাধারণ। পুরো ওইখান থেকে শুরু করে, এন্ট্রান্স থেকে শুরু করে একদম কিন্তু পুরো রাস্তাটা জুড়ে আলপনা দেওয়া রয়েছে। দারুণ লাগছে দেখতে। মানে এটা যখন দেওয়া হচ্ছিল তখন কিন্তু আরও বেশি ভালো লাগছিল এই আলপনাটা। কালী পুজোর কিন্তু সব থেকে বড় যে অ্যাট্রাকশন সেটা কিন্তু হচ্ছে এই যে আলপনাটা হচ্ছে সেটাই। এই আলপনাটা দেখার জন্যই কিন্তু এত মানুষের ঢল পড়ে। আর মায়ের মূর্তিটা তো অবশ্যই, কারণ ফাটাকেশ্বর কালী পুজোর মূর্তি প্রতিবার একই রকম হয়, কিন্তু মায়ের এই রূপটা দেখার জন্যই প্রচুর মানুষ কিন্তু ছুটে ছুটে আসে বিভিন্ন প্রান্ত থেকে। প্যান্ডেলের সামনেটা ঢোকার মুখেই কিন্তু একটা খুব সুন্দর আলপনা দেওয়া রয়েছে এখানে, এবং এই প্যান্ডেলটার কিন্তু প্রচুর দেখো তিনখানা ঝাড়বাতি রয়েছে। একটা গান মনে পড়ে যাচ্ছে, 1000 টাকার ঝাড়বাতিটা। আহা, দারুণ লাগছে দেখতে। খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে পুরো প্যান্ডেলটাকে, এবং প্রত্যেকটা জায়গাতে আলোর যে সজ্জা সেটা কিন্তু দেখা যাচ্ছে। কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা। আর যে মূর্তিটা রয়েছে এখানে সেটা তোমরা দেখতেই পাচ্ছ, একদম কিন্তু কৃষ্ণ কালী বর্ণ কিন্তু মা সজ্জিত হয়ে রয়েছে, এবং মায়ের যে রূপটা সেটা কিন্তু খুব সুন্দর একটা রূপ, দেখলেই মনে হচ্ছে চোখ জুড়িয়ে যাচ্ছে। এবছরের বোধহয় খুব সম্ভবত শিল্পী চেঞ্জ হয়েছে। যারা যারা মায়ের মুখটা তোমরা দেখতে চাইছিলে, হয়তো বাড়িতে বসে দেখতে পাচ্ছ না বা এখানে আসা সম্ভব হচ্ছে না, তাদের জন্য কিন্তু একটা খুব সুন্দর আমি গ্লিমস দিয়ে দিলাম। এখান থেকে তোমরা স্ক্রিনশট করে এটাকে কিন্তু ওয়ালপেপারও করতে পারো। এতটা সুন্দর জুম করে আমি তোমাদেরকে দেখাচ্ছি মায়ের সুন্দর মুখটা। তোমাদের মায়ের মূর্তিটা কীরকম লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে প্যান্ডেলটাও কীরকম লাগলো এবং আলপনাটা কীরকম লাগলো সেটাও কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য স্টেডিয়াম টাটা।